এক নারী আর এক পুরুষ, এক নারী আর এক পুরুষ থেকে আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি বলেন? কত কোটি? 800 কোটি মানুষ। কয়জন থেকে? এক নারী আর এক পুরুষ থেকে আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। ভাবতে অবাক লাগে, তাই না? হায়, যে আল্লাহ এক নারী আর এক পুরুষ থেকে 800 কোটি মানুষ বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ এই দুনিয়াকে সাজাইছেন, ওই আল্লাহ আবার সমস্ত মানুষকে উঠায় নিয়ে যাবে। সমস্ত মানুষকে উঠায় নিয়ে যাবে। প্রতিদিন মানুষ আল্লাহ উঠায়, প্রতিদিন মানুষ আল্লাহ উঠায়া নিয়ে যায়। না, আপনাদের যারা এখানে আছেন, আপনাদের এলাকার কেউ হয়তো আজ পর্যন্ত মরে নাই, তাই না? নরসিংদীতে মনে হয় কেউ মরে নাই, মরছে? আমি ভাবছি মনে হয় আমাদের এলাকায় মরে, নরসিংদীতে মরে নাই। সারা দুনিয়া থেকে আল্লাহ মানুষ উঠাইতেছেন, তাই না? তো এইভাবে একদিন মানুষ উঠাইতে উঠাইতে সমস্ত মানুষকে আল্লাহ উঠাইবেন, সারা দুনিয়া আল্লাহ খালি করবেন। জানা সত্য এরপরে মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া আলা জহরিল আরদ, মাম বাকিয়া আলা জহরিল আরদ, জমিনে কি আর কেউ বাকি আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, মালিক, জমিনে বিচরণকারী বলতে কেউ নাই, কেউ নাই। জমিনে বিচরণকারী কেউ নাই। তো জানা সত্য আল্লাহ আবার জিজ্ঞেস করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা নিজ ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহাড়ার মধ্যে থাকতো, যারা উঁচা উঁচা অট্টালিকায় থাকতো, যারা বড় বড় প্রাচীরের মধ্যে থাকতো, যারা বেশ নিরাপত্তার, সর্বোচ্চ নিরাপত্তার ভিতরে থাকতো, সিসি ক্যামেরার আওতাধীন যারা কোনোদিন ঘুমাইতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, মালিক, সকলকে ধইরা নিয়ে আসছি। এগুলো আমার কাছে কোনো প্রতিবন্ধক ছিল না, এগুলো আমার কাছে কোনো বাধা ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। সত্য এটাই। যেখানে থাকেন মালাকুল মউত আপনাকে ধরবেই। কি বলেন? ধরবেই, ধরবে। তো এরপর মালাকুল মউত বলবে, ইল্লা আহলুস সামাওয়াত আনতা হাইয়ুল লাযী লা তামুত, মালিক, শুধু আকাশওয়ালারা বাকি আছে, জমিনে আর কেউ নাই, আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবেন, আকাশে ওয়ালারা কথা বলছে, মালাকুল মউত বলেন, আকাশে কি কেউ আছে? কেউ নাই। হায় হায়, আপনারা হয়তো জানেন না যে আকাশে কি আছে। আকাশ তো যেটা দেখতেছেন একটা না, এরকম 7টা আকাশের স্তর। কয়টা? 7টা। তো 7 আকাশের এক বিগত জায়গাও খালি নাই। 7 আকাশের এক বিগত জায়গাও খালি নাই। হাদিস আমাকে এটাই বুঝা, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। 7 আকাশের কোথাও এক বিগত জায়গা পরিমাণ জায়গা নাই যেখানে যে ফেরেশতা নাই। কেউ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদতে রত, কেউ বসে বসে আল্লাহর ইবাদতে রত, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদতে রত, কেউ সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতে রত। মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ওরা আল্লাহর ইবাদতে রত। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তরফাতাল আইন, ওরা এক মুহূর্তের জন্য, চোখের পলক পরিমাণ সময়ের জন্য আল্লাহর ইবাদতকে কখনো গাফেল হয় না। বলেন আছে? আকাশে কেউ নাই? হ্যাঁ। তো আল্লাহ এবার মালাকুল মউতকে বলবে, আকাশ খালি করো, আকাশে ঝাড়ু লাগাও, আকাশ ঝাড়ু লাগাইয়া পরিষ্কার করো। তো সকলের মৃত্যু মালাকুল মউত ঘটাইবে। মৃত্যু ঘটানোর পর আল্লাহ বলবে, মাম বাকি, আর কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, মালিক,
আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, শুধু আপনার আরশের নিচে বহনকারী কিছু ফেরেশতা আছে, আর আপনি হচ্ছেন চিরঞ্জীব। তো আল্লাহ বলবেন আমার আরশের নিচে যারা আছে সকলের মৃত্যু হোক। তো মালাকুল মউত সকলের মৃত্যু ঘটাইবে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন মাম বাকিয়া, আর কে বাকি? তো মালাকুল মউত বলবেন লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত। মালিক, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আপনার আরশের নিচেও কেউ নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। শুধু 12 জন। আল্লাহ বলবেন মানহুম, ওরা কারা? তো মালাকুল মউত বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আর 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। তো আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল। জিবরিল, মিকাইল, ইসরাফিল মরক। তো সকলের মৃত্যু মালাকুল মউত ঘটাইবে। নরসিংদীর মানুষ এই আশা করে লাভ নাই যে জিবরিল অনেক ফজিলতপূর্ণ ফেরেশতা, ওর মৃত্যু জমিনে হবে, ওর দাফনও মনে হয় জমিনে হবে, তাই না? কি বলেন? না না, এই সুযোগ নাই যে জিবরিলের দাফন এই জমিনে হবে, এই সুযোগ নাই। কারণ জিবরিল আলাইহিস সালাম যদি মাথা উঁচু করে দাঁড়ায়, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, তার মাথা সপ্তম আকাশের উপরে, 7 আকাশের উপরে উঠে যাবে। আর যদি পা অরিজিলুহু তাহতা সারা, আর যদি পা নিচের দিকে শুধু নামাই, 7 জমিনের নিচে তার পা চলে যাবে। সিত্তু মিয়াতু জানাহ, 600 জোড়া পাখা, 600 জোড়া পাখা। লাউ কাশাবা জানাহাই লাগাত্তাল মাশরিকা ওয়াল মাগরিব, যদি 2টা ডানা মেলায় সম্প্রসারিত করে, তাহলে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঢেকে যাবে। বলেন ওকে জমিনে মাটি দিবে তো দিবে কোথায়? নরসিংদীর মানুষ যদি মনে করেন যে হয়তো জিবরিলের মরবে, আল্লাহ জমিনে মাটি দিবে, আমরা মাজার বানায়া ধান্দা করে খাইবেন, এই সুযোগ নাই। ধান্দা করে খাওয়ার সুযোগ নাই। ওই 3 জন সবাই সকলেই শেষ। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন এইবার আর কে বাকি? তো মালাকুল মউত বলবে তিসা, আর 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আনা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, মালিক, আমি আর 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। তো আল্লাহ এবার বলবেন ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারী যারা আছে সকলেই মরুক। তো সকলেই মরবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউত এইবার আর কে বাকি? তো বলবে আনা ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত, মালিক, আপনি আর আমি, আর কেউ নাই, সব খালি। তো আল্লাহ এবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন। আল্লাহ মালাকুল মউতকে বলবেন দেখো আরশের নিচে কি লিখা। তো মালাকুল মউত দেখবে, তাকায় দেখবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। মালিক, আপনার আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, আর আপনি চিরঞ্জীব। তো এবার আল্লাহ বলবেন ফালিয়ামুত ফালিতামুত, এবার তুমি মরো, এবার তুমি মরো। এই কথা বইলেই আল্লাহ তার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। সায়ুলকি আলাইহি সাকরাতুল মাউত, যখন মালাকুল মউতের উপর মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবে, তো একটা চিৎকার দিয়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালিক, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, মালিক, লাউ আলিমতু সাকরাতাল মাউত, যদি আমি জানতাম মৃত্যুর যাতনা সম্পর্কে, যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মালিক, আমি জীবনে কোনোদিন কোন মুমির বান্দার রূহ কবজ করতাম না, কোনোদিন করতাম না।
এইভাবে আল্লাহ শূন্য দুনিয়াকে শূন্য করবেন।